নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। আগামীকাল অর্থাৎ 9 জুলাই বিপত্তারিণী ব্রত বা পুজো। এই বিপত্তারিণী ব্রত শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার 9 জুলাই এবং সমাপ্তি হচ্ছে 13 জুলাই শনিবার, মানে আগামী শনিবার। অনেকে দুটো দিনই ব্রত পালন করে, চাইলে সত্যি কথাই দুটো দিনই ব্রত পালন করা যায়, আর যদি না পারেন তাহলে অন্ততপক্ষে একটা দিন করবেনই। এই যে দুটো দিন বিপত্তারিণী পুজো বা ব্রত আমরা করে থাকি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মায়ের পুজো। তো যারা এই বিপত্তারিণী ব্রত করছেন বা করবেন, তারা এই বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই বাড়িতে একটি বস্তু নিয়ে আসুন। তাতে আপনাদের গৃহ সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। চলুন জেনে নিই সেই জিনিসটি কি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন, কারণ আজকের আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সকলেরই উপকার হবে। আগামীকাল বিপত্তারিণীর ব্রতের সূচনা ও আগামী শনিবার এই বিপত্তারিণী ব্রত সমাপ্তি। এই দুই দিন কালীঘাট মন্দির ও গ্রাম বাংলার প্রায় সকল মায়ের মন্দিরে বিপত্তারিণীর পুজো হয়ে থাকে। কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে এই সময় বিপুল ভক্ত সমাগম হয়ে থাকে। এছাড়াও অন্যান্য যে সকল বিখ্যাত মায়ের মন্দির রয়েছে সেখানেও বহু মানুষ এই মায়ের পুজো দিতে উপস্থিত হন। আমরা সকলেই জানি যে রাজপুরে মা বিপত্তারিণীর একটি জাগ্রত মন্দির আছে, সেই মন্দিরেও এই দিন খুব ভিড় হয়, অর্থাৎ প্রচুর জনসমাগম হয়ে থাকে, ভক্তের আগমন হয়ে থাকে। আগামীকাল মঙ্গলবার ও আগামী শনিবার এই দুই দিন আপনি অবশ্যই আপনার বাড়িতে খাদ্য হিসাবে একটি জিনিস অবশ্যই আনুন এবং পরিবারের সকলে মিলে সেটি গ্রহণ করুন এবং অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন। বলে রাখি, বাড়িতে যিনি এই বিপত্তারিণী ব্রত করছেন তিনি তো করছেনই, মানে তিনি তো খাবেনই এই খাবারটা, তার সাথে বাড়ির যে অন্যান্য সদস্যরা রয়েছে তারাও কিন্তু এটা খেতে পারেন। আবার অনেকেই আছেন যারা হয়তো বাড়িতে পুজো করছেন না, হ্যাঁ, শুধু রেগুলার যেভাবে আপনারা ঠাকুরের সামনে পুজো করছেন সেটা করছেন, কিন্তু তারাও কিন্তু এই খাদ্যটি অবশ্যই তাদের দুপুরের খাদ্য তালিকায় যোগ করুন এবং বাড়ির সবাই মিলে সেটা খান এবং চেষ্টা করুন সেই দিনটা যেন, এই দুটো দিনই যেন নিরামিষ খাওয়া যায়, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। সবার আগে বলি, এই যে কাল থেকে মানে 13 তারিখ থেকে মানে 9 বলবো আজকে, সবার আগে একটা জিনিস বলছি, যে কাজটি করবেন না, অর্থাৎ করবেন না কবে, মানে আগামী কাল 9 জুলাই থেকে 13 জুলাইয়ের মধ্যে, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 5টা দিন, এই 5টা দিন যে কাজগুলো অবশ্যই করবেন না, বা আপনি তো করবেন না, মানে যে ব্রত ধারণ করছে সে যেমন করবে না, বাড়ির অন্যান্যরাও করবে না। কি করবেন না? প্রথমত কাউকে গয়না ধার দেবেন না, 1 নম্বর। 2 নম্বর, কাউকে শাড়ি ধার দেবেন না। অনেকে আছে না যে একটা কোনো অনুষ্ঠানে যাচ্ছে, বৌদি বা দিদি আপনার এই শাড়িটা দিন পরি, না, দেবেন না। বা অনেকেই আছেন যে সাদা শাড়ি বা বিধবাদের শাড়ি রয়েছে বাড়িতে, তার সেটা রেখে আর কি করবো, ঠিক আছে দিয়ে দিন, না, কোনোভাবেই দান করবেন না, শাড়ি দান করবেন না। 2 নম্বর। 3 নম্বর যেটা হচ্ছে বেলনি চাকি, মানে আমরা যেটা রুটি বেলি বা মানে বেলন চাকি যেটাকে বলি, সেটা দেবেন না। তাওয়া, অর্থাৎ যাতে আমরা রুটি ভাজি, সেটাকেও দেবেন না, ধার দেবেন না।
এবং টাকা পয়সা এই দিন মানে দেখা যায় যে বাড়ির কর্তি করেন এই পুজোটা, কর্তা হয়তো করছেন না, কর্তাকে অবশ্যই বলে দেবেন যেন এই 4 দিন বা 5 দিন, এই 5টা দিনের মধ্যে যেন কাউকে কোনো রকম ভাবে অর্থ ধার না দেওয়া হয়, আর অর্থ ধার নেবেনও না এই সময়। এই 5টি দিন কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ দিন। এবং ঝাঁটা হচ্ছে বাড়ির একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কাউকে ধার দেবেন না বা কাউকে দিয়ে দেবেন না। ধার দেওয়া এরকম হয় যে অনেক সময় বাড়ির সামনে কেউ হয়তো আপনাদের ঝাঁটাটা দিন তো একটুখানি সামনে একটু ঝাড় দিয়ে দিই, না, এই 5 দিন একদম আপনার বাড়ির ঝাঁটা দিয়ে অন্য কেউ বা আপনার ফ্ল্যাটে ঝাঁটা দিয়ে অন্য কেউ তার ফ্ল্যাট ঝাড় দিচ্ছে সেরকম করবেন না। এটা কিন্তু অনেক ফ্ল্যাট বাড়িতেই হয় যে আমাদের ঘরে ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না, তো আপনি ঝাঁটাটা দিন, আপনাকে দিয়ে দিচ্ছি, এইরকম করবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, আর এই সময়সীমাটা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইবস নিয়ে আসে, সেক্ষেত্রে এই কাজগুলো একদম। আর যেটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করবেন, অর্থাৎ আগামীকাল 9th জুলাই আর 13 জুলাই শনিবার দিনকে অবশ্যই যে কাজটি করবেন, যিনি ব্রত পালন করছেন তিনি অবশ্যই এই কাজটা করবেন। সেটা হচ্ছে ধুনুচি নিচ্ছেন, ধুনুচির মধ্যে নারকেল ছোবড়া দিচ্ছেন, তার মধ্যে দিচ্ছেন ধুনো, এটা কমন জিনিস দিয়ে আমরা জ্বালিয়ে দিই। তার সাথে যেটা এক্সট্রা যোগ করছেন 5টা লবঙ্গ, 5টা এলাচ, 1 টুকরো কর্পূর আর 2টো তেজপাতা দেবেন, দিয়ে ভালো করে জ্বালাবেন। জ্বালিয়ে আপনার ফ্ল্যাটের চারিদিকে, আর যদি বাড়ি থাকে বাড়ির চারদিকটা ঘুরিয়ে দেখবেন। তারপরে ওই দিন সন্ধ্যেবেলা বসে অবশ্যই শ্রীরামকে স্মরণ করবেন, বজরংবলীকে স্মরণ করবেন এবং হনুমান চালিসা অবশ্যই একবার হলেও পাঠ করবেন পুরোটা। এটা কিন্তু অবশ্যই করবেন। এটা করলে আপনার বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জি একদম দূরে সরে যাবে। আর যদি সম্ভব হয় প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু আপনারা এই কাজটা করতেই পারেন। এবার আসছে আসল কথা, এই যে দুদিন অর্থাৎ মঙ্গলবার আর শনিবার, এই দুদিন খুব সকালে ভোরবেলা তাড়াতাড়ি করে উঠে সমস্ত ঘর পরিষ্কার করে স্নান করে তুলসী গাছে আগে জল দিয়ে তুলসীর পুজো করে নেবেন, এটা কিন্তু মাস্ট। তারপর আপনি যদি বাড়িতে পুজো করতে পারেন তো খুব ভালো, আর যদি বাড়িতে পুজো করতে না পারেন তাহলে সামনের কোনো মন্দিরে চলে যাবেন, মায়ের মন্দিরে, সেই মায়ের মন্দিরে গিয়ে পুজো করে আসবেন এবং পুরোহিতকে দিয়ে যে 13টা গিঁটযুক্ত লাল ধাগা, সেই ধাগা বাড়ির প্রত্যেক ব্যক্তির জন্যই কিন্তু আনবেন, প্রত্যেককে আপনি পরিয়েও দেবেন। আর যেটা বলে রাখছি যে বাড়িতে বসেই কিন্তু আমরা মেয়েরা এই বিপত্তারিণী পুজো খুব সহজ সরল পদ্ধতিতে করে ফেলতে পারি। মন্দিরে গিয়ে অনেক ভিড় ঠেলে করার কোনো প্রয়োজন হয় না। যে আমি আপনাদের নেক্সট ভিডিওতে কিভাবে বাড়িতে বসেই আপনি বিপত্তারিণী মায়ের পুজো করবেন সেটা আমি বলে দিচ্ছি। অতএব নেক্সট ভিডিওটা আপনারা সেগুলো পেয়ে যাবেন। আমাদের এই বিপত্তারিণী মায়ের পুজোয় একটা বিশেষ গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে 13। তাই 13টা ফুল দিয়ে, 13টা মিষ্টি, 13টা ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি দিয়ে আমরা মন্দিরে পুজো দিয়ে থাকি। ঠিক সেম কাজটা বাড়িতেও করতে পারি। যাই হোক, আমার ওই নেক্সট ভিডিওটি অবশ্যই ফলো করে নেবেন। এবার বলি যে 13টা ফল যদি না সম্ভব হয় বা 13টা ফুল জোগাড় করতে পারছেন না বা 13 রকমের মিষ্টি হচ্ছে না, তাহলে কি করবেন? 4টে ফল অবশ্যই মাকে দেবেন, 4 রকমের ফুলও দেবেন এবং 4 রকমের মিষ্টিও দেবেন। মাথায় কিন্তু এটা অবশ্যই রাখুন। এবারে যে জিনিসটি প্রথমেই বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ জিনিস বাড়িতে নিয়ে আসবেন, খাদ্য তালিকায় সেদিন দুপুরে এটা অবশ্যই যোগ করবেন, সেটা হচ্ছে উচ্ছে বা করলা।
সেটাকে ভেজে খেতে পারেন, সেদ্ধ করে মেখে খেতে পারেন। কারণ বাড়ির সবাই তো আর ব্রত করবে না। যিনি ব্রত করছেন তিনি তো 13টা লুচি খাচ্ছেন, সেই লুচির সাথে করলা ভাজা খেয়ে নিচ্ছেন। আর বাকি যারা রয়েছে তারাও করলা ভাজা খেতে পারে বা উচ্ছে সেদ্ধ খেতে পারে, যেভাবেই হোক অবশ্যই এই দুটো দিন কিন্তু এই একটি সবজি অবশ্যই খাদ্য তালিকায় অ্যাড করবেন। দাস কবিরাজ রচিত শ্রীকৃষ্ণ চরিতামৃতে আমরা এটা পেয়েছি যে বিপত্তারিণীর দিন যদি করলা ভাজা বা উচ্ছে ভাজা বা করলা উচ্ছে সেদ্ধ, এটা যে ব্রত করে সে এবং বাড়ির প্রত্যেক ব্যক্তি দুপুরের খাদ্য তালিকায় অ্যাড করেন, তাহলে আগত অনেক কঠিন বিপত্তি খুব সহজেই কেটে যায়। তাই এটা অবশ্যই করবেন। এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই লাইক দেবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।